বছর ঘরে মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাপের তো সুযোগ, আল্লাহর প্যারা হওয়ারে তো সুযোগ। এই সুযোগে নাও গো তোমরা, এই সুযোগে নাও গো তোমরা, আল্লাহর সঙ্গে জীবন রঙিন করে মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো এক বছর পরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রোতাবৃন্দ, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে দ্বিতীয় রমজানে, দ্বিতীয় রোজায় আজকে এই জলসার মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে, আল্লাহর রাসূলের মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূর দারাজ থেকে এসে একত্রিত হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনার পতপর, তিনার প্রেরিত হাবিব আব্দুল্লাহর লখতি জিগার মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা, সকলে জোরে সোরে মোহব্বতের সুরে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাবজিরা আমার, আপনারা আমাকে চিনতে কেউ বাকি নেই, সবাই চিনেন। আর যদিও কেউ কেউ বাকি আছে, কিন্তু সবাই মোবাইলে দেখে দেখে মানে আরো পুরা চিনে নিয়েছে। তো কথা হচ্ছে ভাই, আপনারা এসছেন জালসার মাহফিলে, জালসা শুনেন। অনেক দিনের পর আপনাদের গ্রামে এসছি জালসায়, অনেক দিন হয়ে গেল জালসায় এসেছিলাম। মধ্যস্থলে একটা জালসা করেছিলাম, জালসা শেষ হলো আর বৃষ্টি যে শুরু হলো রে ভাই, চলে যায় বৃষ্টি ঢেলা। তো ওই জালসা করে গেছি, আর জালসায় আসিনি। আলহামদুলিল্লাহ অনেক দিন পরে এসছি। অনেক দূর দারাজ, অনেক দূরে দূরে যাচ্ছি, কিন্তু এলাকায় হয়তো এলাকার লোক ডেট পাচ্ছে না, ডেট দিতে পারছি না। যাক, আল্লাহর মেহেরবানি এসছি। দু চারটা কথা হাদিস এবং কোরআনের কথাগুলো বলবো। হাদিস কোরআনের কথা শুনে ইমানটাকে তাজা করবেন। এটা হচ্ছে রমজান মাস, বরকতের মাস, খুব মূল্যবান মাস। এই মাসে একটা জালসা যদি শোনেন, অন্য মাসে ৭৭টা জালসা শুনতে হবে। এখন ১ টাকা দান করলে অন্য মাসে ৭৭ টাকা দান করতে হবে। তো কষ্ট করে আজকের জালসাটা শুনেন, তাহলে ৭৭টা জালসা শোনার স্বভাব, নেকিটা আপনারা পেয়ে যাবেন। এত মানে আল্লাহ বরকত রেখেছেন, এত সওয়াব রেখেছেন। তো যাক, আলহামদুলিল্লাহ। আপনারা বসছেন, ভালো কথা, কিন্তু কিছু কিছু লোক দাঁড়িয়ে আছেন, আপনারা ওখানে দাঁড়িয়ে না থেকে মানে এসে বসে যান।
আর আপনারা ওইদিকে বসে গেছেন, এই সামনে বসলে বেশি ভালো হতো, মানে আমাকে কচ হয়ে বসে থাকতে হচ্ছে আপনার জন্য খালি, বুঝতে পারলেন? আর এদিকে বসলে সোজা হয়ে বসে কচগুলো একটু ভালো লাগতো আর কি। তো যাই হোক, মানে কতগুলো লোক সবাই তো আর জালসাতে বসতে জানে না, আর সবাই জালসাতে বসার নিয়মও জানে না। ওই একটা লোক, একটা গ্রাম আছে ভাই, তো গোটা গ্রামের লোক খ্যাপার দল, ওরা জালসাতে বসতে জানে না, আর ওরা মানে গোটা গ্রামটাই খ্যাপা, এত খ্যাপার খ্যাপা গোটা গ্রামের লোক, বিশাল খ্যাপা। তো খ্যাপারা করেছে কি, এক জায়গায় বিয়ে নিয়ে যাবে, তো বিয়ে নিয়ে যে যাবে তো গোটা গ্রামের লোক খ্যাপার দল, আর ওই গ্রামের মোড়লটা খুবই চাল্লাক। তো মোড়ল যে খুবই চাল্লাক তো করেছি, গোটা গ্রামের লোককে শিখিয়ে নিয়ে যাচ্ছে যে এই তোরাকে তো বসারও ঢং নাই, তোরাকে খাওয়ারও ঢং নাই, তোরাকে কোনো ঢং ঢিটাং কিছু নাই, তো তোরা বরযাত্রী যাবি চল ঠিক আছে, কিন্তু তোরা চালাচুলি কেউ করবি না, আর কথাবার্তা কেউ বলা বলি করবি না, আমি যা বলতে হয় আমি বলবো, আমাকে যেরকম করে খাইতে দেখবি ওরকম করে খাবি, আমাকে যেমন করে বসতে দেখবি তোরা ওরকম করে বসবি। বলে ঠিক আছে চলো, শিখিয়ে নিয়ে চলে গেছে। এইবারে বেচারিরা বিয়ে নিয়ে গেছে বরযাত্রী 150-150 লোক। আর আগের যুগে তো ভাই এরকম এখনকার মতন প্যান্ডেল ছিল না, চেয়ারে বসবে, তিরপাল টাঙ্গিয়ে বসতে দিয়েছে, প্লাস্টিক টাঙ্গিয়ে। আগা যুগে যেটা সিস্টেম ছিল, কেলার পাতে ভাত খেতে দিত নাকি। তো যে বসছে, তো বেচারি মোড়ল বুড়া মানুষ বয়স্ক হলো, যতই চাল্লাক হোক তাও বয়স হয়ে গেলে আর জ্ঞান কিছু কমে যায়। বেচারি বসছে ভাই, তো খেয়াল করেনি নামকার কাপড় নামতে ওপরকার কাপড় ওপরে। তো বেচারি ওপরকার কাপড় টনটন হয়ে গেছে, নামকার কাপড় ঢিল পড়ে গেছে, কিন্তু দোকান খুলে বসে গেছে। এবার তখন করেছি কি, মানে যত গালা লোক ছিল 150 লোক, ওরাকে তো শিখিয়ে লেগেছে আমি যেরকম হ্যাঁ বসবো তোমরা ওরকম হ্যাঁ বসিও। গোটা গ্রামের লোক বলছে আর কি দেখছিস বোকা, সব দোকান খুল, শাটার উদাম কর। গাঁয়ের লোকেরা খ্যাপারা মনে ভাবছে যে মনে হয় দোকান খুলে বসলে সম্মানটা বেশি হবে, মানে খিলাবে হয়তো ভালো মন্দ, বিরিয়ানি টিরিয়ানি দিবে। তো এই লেগে করেছে কি, যতটি লোক ছিল সবাই দোকান খুলে বসে গেছে, সবাই। এবার গ্রামে খবর হয়েছে, গ্রামের লোক মোড়ল সর্দার খতিব সব বিয়া পড়াইতে এসছে। বিয়া পড়াইতে এসে যদি পিন্ডেলের দিকে দেখছে, যেদিকে তাকাইছে ওই দিকে দোকান খোলা। আরে ভাই ভুল যদি হয় 150 লোকের মধ্যে 2 জন হবে, 4 জন হবে, 10 জন হবে, তার উপরে তো হবে না নাকি। কিন্তু যতটি লোক আছে 150 সবারই এই অবস্থা, দোকান খোলা, ব্যাপারটা কি। তো ওই গ্রামের মুল্লি সাহেব বলছে, ইমাম সাহেব যে আপনার মোড়ল কেটা, মালিক কেটা জি ভাই? বললে এটা হার মালিক। বললে মোড়ল সাহেব ই কি ব্যাপার, এরকম কেন অবস্থা সবারই? সব মোড়ল বলছে তখন বলছে মোড়ল সাহেব আপনি তো শিখে এসছেন যে আমি যেরকম বসবো ওরকমে বসবো, আপনারও তো দোকান খোলা হইলে ঘাড়া সব খুলে দেই। বুঝছে ঠিকই নাকি। মোড়ল তখন তাড়াহুড়া করে ওর দোকান যখন মনে করে, তখন লাগলো সব শাটার ফেলতে, হাড়াহাড় 1 মিনিটের মধ্যে দোকান বন্ধ, সব খতম। এবার বিয়া পড়াইতে যাইছে, তো এটা কত খ্যাপার পেটের খ্যাপা জামাই। মানুষ বিয়া শাদী করতে গেলে টকটকি লাগা থেকে, কখন বিয়া পড়াবে, কখন কবুল করব। একবার কবে কবুল করলে তো 2-3 বার কবে হ্যাঁ করলো নাকি। ও খালি কই হ্যাঁ মুলবি শেষ করবে না, ও বলবে হ্যাঁ কবুল করলো নাকি। খ্যাপা করেছে কি নিন চলে। ওকে যায় যদি উঠাইছে খতিব সাহেব, এই উঠালছে, ও ঝোঁককে কি কি হলো, কি 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 দেখলে আর কি গরু হারিয়ে গেছে না ভুঁস হারিয়ে গেছে, কি 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 হলো, কি কি ঝোঁককে কাঁচা নিয়ে উঠেছে, কি কি। এরা কিছু তো একদম বোকার পেটের বোকা এটা। হ্যাঁ বিহা করতেছে নিন গেছে, হ্যাঁ এরকম খ্যাপা দুনিয়াতে আসিছি ভাই। মুলবি সাহেব বিহা পড়াইতে লেগেছে, বিহা পড়াইতে লেগে মুলবি ওকে বলছে যে দেখো আমি যেটা কহবো তুমি ওইটা কহিবে, আর সাথে সাথে তুমি কহিবে। বলে ঠিক আছে। মুলবি সাহেব তখন শুরু করেছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু, লয়া জামাইয়া শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। মুলবি বলছে খ্যাপা 1 ঢোলক করে থাকো,
লইয়া যাও। মুলবিকে কইছে তুমি একটু লক করে থাকো। মুলবি বলছে আরে খুতবাটা পড়তে দাও। লইয়া যাও কইছে একটু লক করে থাকো, খুতবাটা পড়তে দাও। মৌলবি কইছে তোমার আর খুতবাও পড়বো না, আর বিহাও পড়াবো না। তো লইয়া যাও উঠে চলে তোর খুতবাও পড়বো না, বিহাও পড়াবো। এত খ্যাপা জামাই হলে দুনিয়াতে চলা যায়। তো ওইরকম কিছু খ্যাপা আপনার দিকে আছে। ওরা জাল সাথে বসে দেন কয়েকটা চ্যাংড়া পিলা, ওরা রোডে দাঁড়িয়ে আছে খ্যাপার জোড়া। ওরা বসার হয়তো পালাইছে, ফের বাজারে পালাইছে। জালসাতে এসে বসতে হবে, আর জালসা ভালো করে মন দিয়ে শুনতে হবে নাকি। কিন্তু হয়তো ওরাকে কেউ শিখে টিখে পাঠাইছে যে জালসায় যাবি। শুনেন, আপনারা কিন্তু ওয়াজ শোনাও মোবাইলে তো খুবই শুনছেন নাকি, কিন্তু হয়তো মনে করবেন যে হযরত আলী এরকম করতে করতে সময় কাটাবে না, কিন্তু সময় কাটায় না, আপনার মনটা ফ্রি করছে, বুঝতে পারলেন। লোককালে বাড়ি পালাপালি করবে যে তার না পালাই, ঘাটা থেকে যারা যাবে ওরাও যাতে ঘুরে চলে আসছে নাকি। তো মনটা ফ্রি করার পরে ওয়াজ ধরবে, ইনশাল্লাহ ওয়াজ তো চলবে এখানে নাকি। কিন্তু মনটা আপনাকে ফ্রি করছি যাতে চ্যাংড়া প্লেটে নিন্দ টিন্দ না যায় নাকি। কয়েকটা চ্যাংড়া শুতে ছিল, সব ধাড়াধাড়ি উঠে গেছে, তো নিনটা জানে ভাগে। তো ইনশাল্লাহ আমার ওয়াজ দিয়ে ইউটিউবে যা শুনছেন সেম টু সেম শুনতে পাবেন, শুনছেন ইনশাল্লাহ শোনাবো। তো কয়েকটা খ্যাপা এরকম, মানে দুনিয়া থেকে খ্যাপা ভাই উঠবে না, উঠবে পৃথিবীতে খ্যাপা থাকবেই, খ্যাপা শেষ হবে না, হবে জি ভাই। খ্যাপা পৃথিবী থেকে উঠে যাবে না, থাকবেই। এক খ্যাপা ওর মাকে বলছে মাকে শ্বশুরের বাড়ি বেড়াতে যাবো। তো ওর মা কইছে বেটা তুই খ্যাপা মানুষ, শ্বশুরের বাড়ি যাইস না, এখানে যাইস না বেটা, কয় মাস হলো তোর বিয়ে হওয়া, আর শ্বশুরের বাড়ি বেড়াতে যাবি। বেড়াতে যাবি তো জেনে নিবে যে খ্যাপা যাবো, তখন হয়তো বেটিকে আটকা তাল্লাক লেলবে, টিপ লেলবে, তোকে দুই লাখ দিয়ে হাঁকিয়ে দেবে, বেটা যাইস না। ঠিক আছে না মা যাবো, জি টেনেছে আমার যাবো, খ্যাপা না হলে ফের অত জি টানে, ঠিক আছে আমি যাবো। তো যা, তো গিয়েছে, তো আর মা শিখিয়ে দিছে বেটা যা, কিন্তু যাবি যা ফের ওই শ্বশুরের বাড়ি যা চুপচাপ বসে থাকিস না, একটু মজাক টজাক করিস, ঠাট্টা করিস, চালাচুলি করবি সবার সাথে, মানে শ্বশুরের বাড়ি যা একটু মজাক টজাক করিস। তোর মা শিক্ষা পাঠালে খ্যাপা চাংড়া গিয়েছে শ্বশুরের বাড়ি। শ্বশুরের বাড়ি বেড়াতে যা ফার্স্ট টিপে আছে শ্বশুরকে গলতে, ও বৈশা বৈশা পাত্তি ছিলছে, কি কইছে শ্বশুরকে আগে মজাক করি। কত খ্যাপা যাও ই যায় শ্বশুরের বাড়ি যা পাছা দিক থেকে যায়, শ্বশুরের চোখ ঢেকে ধরলে সেরকম, শ্বশুরের চোখ আন্ধার, ওর কি দেখবে চোখ ঢেকে নিলে। যা ওই পাছা দিক থেকে যখন চোখ ঢেকে ধরে কয়েছে যে আমি কেটা বলো তো, তোর শ্বশুর বলছে যে আমার চোখ তো এমনি কোনো লোক ঢাকে না, তা আমার একটা শালা আছে, ওই শালা মাঝে মধ্যে সাহার চোখ ঢেকে ধরে। যা ওই কইছে ব্যাপার খারাপ, বলছে না ঠিক হয়নি, ভালো করে কহো কেটা। আমি বলছে যতই করো আমার ওই ছোট শালা ছাড়া আর কেউ নাই, ওই আমার শালা এসে চোখটা ঢেকে ধরে আমার। তো যাও ওই তখন পাটাম করে চোখ ছেড়ে দেয় যে ব্যাপার খারাপ। দেখেছে কে বাবজি, কইছে হ্যাঁ ভাইজি আমি আছি ভাইজি। ও ভাইজি তো ঠিক আছে যাও বাড়ির দিকে যাও ভাইজি। কইছে যাচ্ছি ভাইজি, একটু গল্প সল্প করি যাচ্ছি। ওর মা যে শিখিয়ে দিয়েছে একটু মজাকটা করবি, গল্প সল্প করিস। ই তখন কইছে যাচ্ছি ভাইজি। তো কইছে ঠিক আছে, তো একটু গল্প করে নি। তো কি গল্প করবে, কইছে ভাইজি তোমার বিয়ে শাদী হয়েছে। শ্বশুরকে বলছি তোমার বিয়ে শাদী হয়েছে। ওর শ্বশুর বলছে কোন বোকার পেটের বোকা, যে বিয়ে না হলে তো বেটি কুণ্ডে থেকে পাই, নরু জামাই কুণ্ডে থেকে হইলো নাকি। তো এরকম হয়েছে ব্যাপার যে খ্যাপা পৃথিবী থেকে উঠবে না, খ্যাপা থাকবেই দুনিয়াতে। তো আছেই, মানে যেটা শিখিয়ে পেঠাবে ওটা থাকবে। তো যাই হোক, আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু আসেন বসেন, ইনশাল্লাহ এবার শোনেন। সোনা বন্ধ সোনা দাগত আমার কথা শুনো না, তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী অহুদ প্রান্তক
ধর্ম যুদ্ধ করেছেন কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছেন কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছেন আহা তোমরা মেরো না গো নবীজি কে মেরো না তিনি মদের দয়ার নবী তাকে তোমরা চিনো না তিনি মদের দয়ার নবী তাকে তোমরা চিনো না দয়ার নবী বনে বনে দয়ার নবী বনে বনে চড়াইতেন ছাগল কাফেররা দেখে বলতো এটা একটা পাগল কাফেররা দেখে বলতো বনের একটা পাগল পাগল নয় গো পাগল নয় পাগল নয় গো পাগল নয় সে আল্লাহর প্রেমের দিওয়ানা তিনি মদের দয়ার নবী তাকে তোমরা চিনো না তিনি মদের দয়ার নবী তাকে তোমরা চিনো না এবার ভাই